একটা গ্রাম, অথচ এখানে লুকিয়ে আছে কত যে গল্প। কোথাও পাহাড়ের সৌন্দর্য, কোথাও শান্ত খাল, কোথাও ছোট একটা চায়ের দোকান, আর দিনের শেষে চাঁদের আলোয় এক অন্যরকম গ্রাম। চলুন আজকে, সেই যে বলেছিলাম আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম, অনেক অনেক কিছু দেখেছি, অনুভব করেছি। সব নিয়ে থাকছে আজকের এই লম্বা ব্লগটি। কিন্তু আপনি চাইলে সব ভাগ করে করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ভিলেজ ব্লগ সিরিজের পর্ব 2-তে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এত কিছু অনুভব করবেন, আপনারও ইচ্ছে করবে আমার গ্রামে ঘুরে যেতে। আর দেরি নয়, চলুন আমার সাথে। পাহাড়, জল আর বিকেলের মেঠো হাওয়া সব মিলে আজকের আয়োজনটিতে একেবারে একাকার। এই জায়গাখান পরিষ্কার হয় নগরের ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যালো, ও এবে কিয়র পানি? হ্যাঁ বিলের পানি বিলত পানি উঠল হতে। জ্বর বুঝছি তোদিন পানি মাঝে নাহলে লাস্ট দুধ পানি বুঝছি না ও এত কোনো পানি তো পানি বহুত। আমরা এখন শান্ত ভ্রমণে বেরিয়েছি। নানারা দিয়ে লোকমান মানে নিয়ে যায় সাইকেল। দুধটা খাইবে না না না, জুস টুস হয় নতুন সুন্দর জায়গা নিয়ে যাবে, সুন্দর জায়গা। রেস্টুরেন্টে যান। এন্ড কি কি আছে? আদম বাড়ি আজম বাড়ি, এটা তো রেডি নয় কেন? এটা খার গাছ। হ্যাঁ একটু ভাঙে নিলে কি হইব? জীবনের এই অভিজ্ঞতাটি আজীবন মনে থাকবে। রোশাঙ্গীর এসেটে নিশ্চিন্দাপুর। আমি এখন নিশ্চিন্দাপুর এলাকায় আছি এবং এখানকার রাস্তাঘাটগুলো চমৎকার। হ্যাঁ, কালু চেয়ারম্যান বলছে, নিশ্চিন্দাপুরের কালু চেয়ারম্যান, উনি খুব সুন্দর কাজ করেছে। যেহেতু পিচঢালা পথ আর এখানে বেশিরভাগ আখের ক্ষেত, আরো আখের সুন্দর। মসজিদের কাজগুলো সুন্দর। মারা মা তো সেক্টর সেক্টর দেখি তো আরাম মনে করে কোন যাই কি যাও। আরে মারা মা এত সুন্দর সুন্দর বাড়ি কেন করে ভিতরে? এটা কি গাছ? এটা কি গাছ? কিছু নগরীর নাসির। এই কি? এটা কি গাছ? ইবে ইবে সাকা না না, এই লম্বা গাছ ইবে। ওবে সেম গাছের এই অনুভূতিগুলো দিন শেষে বুঝিয়ে দিয়েছিল জীবনের শান্তিগুলো খুবই ছোট কিন্তু মূল্যবান। কি গাছ খেলা ধরছে না? খেলা আরুন কি হন্ডা একজন দেখি কোন কি খেলা খেলা দিতে জাইলিন দেখ করো নিজে না, অবু কাজ যাইতেন না। হ্যাঁ তুমি কিসের গান নাই যে এটা কিসের গান লাগা এটা দাদা আসসালামু আলাইকুম। অনর বাড়ি হন্ডে ইজা নিজে করব বুঝছ এই সাইড দিদি। না এটা এখানে তোমার বাড়ি ভালো হচ্ছে হ্যাঁ ও আচ্ছা, না আপনি এদিক দিয়ে যাচ্ছেন তো। এই গাড়ি লাইন চলতে গাড়ি ফালকিন লাগতে দে এবে ওড় দিছে চলা দেরি ও ওড় দিছে চলা তো গাড়ি এই যে এখানে এতগুলো কলা বাগান, এগুলো কাদের? এই নারা বাড়ি দেখকিন আচ্ছা, প্রকল্পের নাম কি দেখি? প্রকল্পের নাম সমিতির হাট রোশাঙ্গেরি শহর আলী মাঝের পাড়া সংযোগ সড়ক। ও ফটিকছড়ি বাস্তবায়ন দুর্যোগ ব্যবস্থাপনা।
সত্যি বলছি, এই মেঠো পথে সবুজের সমারোহে মন দিল একেবারে শান্ত হয়ে গেছে। সকাল থেকে যে ধকলটা ছিল সেই ধকলটা একেবারে বিলীন। সবুজ মানেই হচ্ছে মনের প্রশান্তি। গড কালু চেয়ারম্যানের কাজ তুই আর হোক কালু চেয়ারম্যানের হাজ দাও তো কালু আয় কিনে উঠতুম না এলাকা। এবং উনি যে কাজটা করছে যে বন্যার সময় শরণার্থীদের, মানে শরণার্থী না, যারা ঘর বাড়ি হারাই ফেলছে বা বৃষ্টি পানি বন্যাতে ভেসে গেছে, তাদের জন্য এটা হচ্ছে এই আবাসস্থলটা। তো এন্ডে আর অন্য কোনো কিছু না থাকে না, হ্যাঁ অন্য কোনো অনেক, মানে আমার একটু হাঁটতে ইচ্ছা করতেছিল বলে আমি এখানে চলে আসলাম। তবে ওনার এই কাজটা আমার অনেক পছন্দ হয়েছে। নিশ্চিন্দার আর আসিও না, তুমি ওখানে থাকো। নিশ্চিন্দাপুরের এরিয়াটা, এখান থেকে অনেক কিছু দেখা যায়। আমি গ্রামে এসেছি অন্য কাজে, কিন্তু আমি এই কাজগুলো করতেছি। মুরগি সুন্দর করে রাখছে। এখানে একটা ছোট এই প্রকল্পটি যিনি করেছেন আসলে অসাধারণ কাজ করেছেন আছে তো, এবং খুব সুন্দর একটা কাজ। এটা হচ্ছে দামিয়া চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র। এই জিনিসটা করতে হলে অনেক বড় একটা মন লাগে। টায়ার্ডের পর আসলে ঘর থেকে বের হয়ে এই কাজটা করাটা অনেক ডিফিকাল্টিস। তারপর আমরা বের হয়েছি। মিমেরও কষ্ট কম হয়নি, আমারও কষ্ট কম হয়নি, কিন্তু আমরা কত আনন্দের সাথে দেখো না হাসি হাসি ছবি তুলেছি। অনেক হাসি হাসি ছবি তুলতেছি আমি। আজকের টার্গেট হচ্ছে আর একটু ঘুরে বেড়ানো। তখন প্রায় বেলা 5টা। হ্যাঁ, তো দেখা যাক কোথায় জন জন চলো। হ্যাঁ দূরে কিনে চলো না। আমি লোকমানকে রিকোয়েস্ট করছি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেটা আগে কেউ আমরা দেখিনি। হ্যাঁ কত? ও মাই গড, এখানকার গন্ডা নাকি 12 লাখ, আর আমি নিচ্ছি কত দিয়ে, এটা আপনাদের নাই বলি তো। আর কেন তো মেইন রোড নইলো, ভিতরে আছে বলতেছে, সেজন্য ওরা আমার ঘরটাকে নিয়ে বহুত বেশি ক্যাক। আমার ঘর পছন্দ হয়েছে, দেখছেন? মিমের পছন্দ হয়েছে, যারা আসে তাদেরই পছন্দ হয়, খালি যারা থাকে তারা পছন্দ নয়। সুমিত্রা বাজার 1 কিলোমিটার। এই কালু চেয়ারম্যান সম্পর্কে তো আমার জানতে হবে। চাষিবের দেখা যাবে না, এই দিবা নাকি? আচ্ছা আমাকে না দিলে মিমকে দাও। হ্যালো, দিবা না দিবা না? একটু সাইকেলটা চালাই। না না আমি দাও না। আমি খাবে না, পটায়ে যে শটটি নিয়েছিলাম তা মন্দ নয়।
দোল বাগিচায় ফুল বলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো হয় রিক্ত বাইতুল ও দারুল হাদিস মাদ্রাসা। ও মাই গড, এই মাদ্রাসাটা তো অনেক বড়। আল জামিয়াতু ইসলামিয়া বাইতুল হুদা ইউসুন্না ও ফৌজিয়াত এতিমখানা। এবে তো জানো মানে এখানে দুইটা আছে, এতিমখানাও আছে আবার মাদ্রাসাও আছে, দুইটা জিনিস আছে। আর একটা মজার বিষয় দেখা, এটা কি খাল? হ্যাঁ, তেবারি, তেরপারি। ও মাই গড, এটা কি নাম? তেরপারি খাল। ঠিক আছে, যাবি। ও এটাও কালুশন করে দিয়েছে, ভেঙে গিয়েছে। আই কে আবার এন্ডা আইতে জুম না, এখানে খালের এন্ডা নামিতে জুম না। হ্যাঁ, ও ইকো ফুড ভ্যালি। চলো এন্ডা সাহাই এটা আমার রিক্সা টানি দিব না। আরে হচ্ছে কি তেরপাড়ি খাল, যেটা আমাকে বলছে, আমি সেটা দেখিও নাই। এটা হচ্ছে ইকো ফুড ভ্যালি। ইকো ফুড ভ্যালি আমাদেরকে কি খাওয়া একটু দেখি, যাও, ঢুকো ঢুকো ঢুকো। হ্যাঁ, এটা বক্তপুর। আচ্ছা, বক্তপুরে আসছে। ইকো ফুড ভ্যালির কি অবস্থা দেখি। ওয়ালাইকুম সালাম। না আসলে কেবিনের চাইতে আমি একটু এনভায়রনমেন্ট চাচ্ছিলাম। লাইটগুলো দেন তো। আমাকে এই ভাই বলতে বলতে মুখ ব্যথা করায় ফেলছে। ইকো ভ্যালে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে ওনার কথা শুনতে শুনতে। ও এখানে একটু খুবই চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। ইকো ভ্যালের সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে আমার এটা, এই যে দেখছেন এই জিনিসটার সৌন্দর্য অন্যরকম। গ্রামের মধ্যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকাটা অনেক সৌভাগ্যের বিষয়, না? এই দাঁড়াও, দিকে দাঁড়াও, দোলনা। এখন অফ করে দিলে তলে তার চা হাজার নাতিও আসি যাতে না হবে কেন, যাতে ভিতরে ওরকম মান সম্মান আছে। একটা কাজ করেন, চিকেন চাউমিনটা দেন, আমরা 3 জন খাবো। না কিছু না, হ্যাঁ চিকেন চাউমিন, কারণ আমরা চাটা অন্য জায়গায়। কতক্ষণ লাগবে? 10 থেকে 15। আনন্দিত হয়ে অপেক্ষা। ঠিক আছে, ট্রাই। পানি আমাদের আছে না, আর তো প্রত্যেকদিন আর হয় ইবে হয়তো ইকো ভ্যালি আছে। তাই খুলে ভাবছি যে ইকো ভ্যালি মনে হয় কোনো রিসোর্ট টাইপের বা সামথিং। পরে যে আর ফোন যে না, এন্ড বহুত দাম, জিনিসের দাম বহুত বেশি। তাহলে যাবে কি রেস্টুরেন্ট? না হ্যাঁ রেস্টুরেন্ট। তাহলে আর আজ হারিয়ে নিয়ে এসছি রেস্টুরেন্ট ইবের। আসলে ওই ইবের মানে উৎসাহে এসছি। অনেকে আগে রান্না বান্না বাইরে করছেন না, মানে রান্না শিখুন না, অবশ্যই শিখুন না, পরে রান্নাও যে এনক জিনিস প্র্যাকটিস করতে করতে মোটামুটি ইয়ে হয়ে যায়। আমার রান্না খাইবার পর আগে কিন্তু মানুষজন পাঠাই। আমার বন্ধু তো বেশ ভালোই চা রাখুন না, আরো দেখিনি চা খাবার না, আজ এ খাবার না চা গেন, চা খাবার এখানে শান্তি হইতো। কোল্ড ড্রিঙ্কস কি আছে? মিন্ট লেমনটা আছে? লেমন জুসটা কত নিচ্ছেন ভাইয়া? লেমন জুসটা কত নিচ্ছেন? না থাক, আমি লেমন বাইরে থেকে নিব, আপনি আমাকে এটা খাওয়ান আগে। ইকো ফুড ভ্যালি মানে এটা একটা ভাল লাগছে। এটা কেন ভাল লাগছে আমি বলি, খুব একটা সুন্দর সুদিং এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের মধ্যে তার পাই খাল সবচেয়ে বেশি মজা লাগছে আমার। এই খাল আর সুন্দর দেখতে, হ্যাঁ তার পাই খালও তারা তো নিধন করিব। যাই হোক, আমরা এখন অপেক্ষা করছি চাউমিনের জন্য। চিন্তা করেন, গ্রামে চাউমিন পাওয়াটা অনেক ডিফিকাল্ট, কিন্তু সে তুলনায় আমি চাউমিন খাওয়ার
অপেক্ষা করছি, সাথে এই এনভায়রনমেন্টটা, মানে মোট কথা আপনি ফিরবেন না। সবাই খুব আনন্দিত হই। কেমনে আসলেন? সরি সরি সরি, বক্তপুরে কেমনে চলে আসছেন পটিয়া থেকে? আসো আসো মিম আসো, আমরা একটু না না সাফ করতে হবে না, আমি আপনাদের খাবারটা আগে দেখি, টেস্ট করি, কারণ আমার চাউমিনের প্রতি না থাক। তুমি দিকে আসো না, বা দিকে বা ওখানে বসো, ওখানে বসো, ওর জন্য নিচ্ছে দেখুন এটা চাউমিন। চা খাওয়ান না, রং চা খাওয়ান। আর চা সন্ধ্যা এখন হইন যে। আচ্ছা স্প্রাইট আছে? নট ব্যাড, মানে চাউমিনটা চাউমিন যেমন হয় তেমন, এবং এখানে একটু স্পাইসিটাও আমার ভালো লাগতেছে। হয়তো ধরেন কি বিষয়, এই যে একটু নুডলসটা আমার মনে হচ্ছে যে একটু মোটা মোটা। ভাল লাগে, তুই তো খাইবে বলে মনে নয়। ওরে বাবা, ইবে কি গাছ, ইবে কি গাছ? সেগুন গাছ। আচ্ছা আল্লাহ, তুমি জানো? তোমরা কি পড়ালেখা করো? কি পড়ো? এসএসসি দিছো? আচ্ছা, তাহলে তো জানিবার কথা না। গাছের নিচে দুটো ছেলে দাঁড়িয়ে আছে এবং ওদের পক্ষে বুজুর্গ একজন অনেক কথা বলে গিয়েছে আমাকে। ভিলেজ টু টাউন বিডি মাই মোর্শেদা, পাপিয়া মোর্শেদা। সেগুন গাছ ওই লোকে ইচ্ছে কিন্তু যেমন একটা কথা লিখছে, হযরত শাহ পরান ফকির রাদিয়াল্লাহু দান বাক্স কোনো দানই সদকায় সম্পদে ঘাটতি সৃষ্টি করে না, মানে সদকায় জারিয়া দিবা করণ উচিত। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। হযরত শাহ পরান ফকির রাদিয়াল্লাহু জামে মসজিদ, এটা হচ্ছে সেগুন গাছ। সবাই চিনে রাখেন, আমি চিনতাম না, কারণ সেগুন গাছ সম্পর্কে জানতে হলে আপনাকে গাছটার সম্বন্ধে জানতে হবে। সেগুন কাঠ সবাই তো শুনতেছি, কিন্তু আমরা এগুলো জানি না। একটু আগে আমাকে একজন অনেক কথা শুনে গেছে, আমি কেন চিনি না। আমি কেমনে চিনবো বলেন? আপনারাই বলেন, আমি কেমনে চিনবো না? কি অদ্ভুত কথা। আমাকে একজনে অনেক কথা বলে গেছে যে আপনি সেগুন গাছ কেন চিনেন না। আরে ভাই, আমি সেগুন গাছ কেমনে চিনবো? আমার শহরে কি সেগুন গাছ আছে? ও আসি না, এটা না না না, আরেকটা আছে। মানে আমার অনেক কথা শুনে গেছে। তো মানুষ আসলে কি চায়? মানুষকে শোনাতে চায় শুধু। অদ্ভুত, সবাই দেখেন হাঁটতেছে, ফিরতেছে, ঘুরতেছে। আপুরা, আপনারা কি চিনেন এই গাছটার নাম কি? হ্যাঁ, আপনার বাড়ি এখানে, এই জন্য আর কি আমরা তো চিনি না। সুন্দর গাছটা না, ওরা চিনে। আরো দেখবি, হন্ডা দেখবি। আচ্ছা চলো, তার হাল আরো দাঁড়িয়ে। এই চায়ের দোকানের চাটা খুব মজার। এটা হচ্ছে কবরস্থান। আমরা এসেছি বক্তপুর না, এবার বক্তপুর না, আমরা এসেছি বক্তপুর এরিয়াতে। এখন আমরা ফিরে যাচ্ছি নিজ গন্তব্যে, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। একটা বিষয় হচ্ছে যে তার পায়খালটা আমার নামতে হবে, কিন্তু সন্ধ্যার সময় তার পায়খালা নামাটা কি খুব গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না। ও ভাই, সিগারেট বন্ধ করো না, তুমি বেশি সিগারেট খায়। আল্লাহ, সিগারেট খাচ্ছে, অনেক সিগারেট খাচ্ছে। এই রাস্তাটি রাঙ্গামাটি, বান্দরবান, কাপ্তাইয়ের ভাইবস দিচ্ছে। সব মিলে অসাধারণ। দেখছো পানির স্রোতটা কি ডেঞ্জারাস রে ভাই। না, তার পাইখাল কোন এরিয়া, ইভেন মানে বক্তপুর আর নিশ্চিন্দাপুরের ওখানে তার পাইখালটা কি ডেঞ্জারাস। পানির স্রোত দেখায় আপনাদের, শেষ। আসো একটু, আমি নেই। আমরা আসলে এমন জায়গা দেখলাম আজকে, যে জায়গাগুলো অনেক সুন্দর।
জামায়াতুল ইসলামী বায়তুল হুদা। এই একটু সামনে আসো তো, আসছো না? ভেরি ব্যাড। এখানে কি আছে আপা? এখানে নামা যাবে? পড়ে যাবো নিচে, নিচের জায়গাটা, ওই নিচের স্ল্যাবটা। তো কোন দিক দিয়ে নামতে হবে? ও আসলে তো নামা যাবে না। হুম, লোকমান তো তাকাচ্ছে না আমার দিকে, আমাকে ভিডিও করতেছে ও। আই এম ট্রাইং। বিসমিল্লাহির রহমানির রহিম। স্লিপ না খেলে হলো। স্লিপ খাবো, স্লিপ খাবো। করতে পারবেন? She says I can't do it, but I can. Hello. Allah, ওগোই। জি। স্রোত দেখছেন কি ডেঞ্জারাস স্রোত। ইকো ভ্যালি থেকে শুরু করে নিশ্চিন্দপুরের ওই নিঝুম পথ ধরে হাঁটতে হাঁটতে কখন যে গোধূলি নেমে এলো টেরই পেলাম না। আর এই খালের ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে থাকার অদম্য ইচ্ছেটাকে আপাতত রেখে শুধু ঘুরে বেরিয়েছিলাম। সত্যি বলছি, অসাধারণ লেগেছে এই খালের পাড়টি। গোধূলির সময় জেনেও এসেছিলাম এই অভূতপূর্ব দৃশ্য দেখতে। এমন যদি আর দেখা না হয়। আল্লাহ, তুমি তো নামলা না। এই সুন্দর আছে না জায়গাটা? আমরা আরেকটা জায়গা দেখিচ্ছি এটা, যেমন এই যে এতিমখানার এই মাদ্রাসাটা অনেক সুন্দর, তার পাশ দিয়ে এই খালটা, তেরপাই খাল। আমি এতদিন এখানে থাকি কিন্তু চিনি না। তুমি দেখছো কোনোদিন? কেমন লাগলো? আমাদের এখন ফেরার পালা, কারণ মাগরিব হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা মাদ্রাসা। এক্সকিউজ মি, হ্যালো, এটা কি মাদ্রাসা? ঢুকতে দিবে? আমাকে ঢুকতে দিবে? ও মাই গড, খুব খুব সুন্দর মাদ্রাসাটা। ওটা হচ্ছে এতিমখানা। আর দেখার স্কোপ নাই, আর দেখার স্কোপ নাই। ভাষা ভালো না, তারপরে এসেছি। আজ তাকাবো না কোথাও, আমি সোজা বাড়ি নিজের ঘরে যাবো। গিয়ে নামাজ পড়ে রেডি হয়ে পুরান বাড়িতে চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। কি বিক্রি করে চাই? আসেন আসেন। পেঁয়াজও নাই, পেঁয়াজও নাই তো কি? পেঁয়াজও চা খাওয়ানো খুব জরুরি। হ্যাঁ, পুরি আছে যে। থ্যাংক ইউ। উঠে যাও উঠে যাও উঠে যাও। আমি জাস্ট এই টং দোকানের চা খাওয়ার ইচ্ছা আমার সবসময় থাকে, কিন্তু পেট ভরা ছিল যেহেতু ইকো ভ্যালিতে আমাদের খাবারটা জমেছিল। আমরা এখন ফিরছি নিজ গৃহে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ঘরে ফেরার জন্য। দেখো ওরা কত এনজয় করতেছে। তোমরা তো অনেক সুন্দর এনজয় করছো। কোন হাল? না হালদা হাল আছে কেন? সাইতে সাইতে আমি মুখস্থ হয়ে গিয়ে না, এটা সাইতে কেমন আইয়ের আয় গুছাতে চান না। সুন্দর আছে মসজিদ। ভাইয়া মসজিদের নাম কি? না এটা আরবি লেখা।
কোথায় মসজিদের নাম কি? মসজিদের নাম কি? আলিশা মসজিদ। নাম দিলে আর দেখো ভালো ভালো আছে। ওমারের মধ্যে নাইস কলা গাছগুলো। এটা হার কলা গাছ দিবে, খেত দিবে হার। হ্যাঁ তোর খাই নিয়ে যে চমৎকার এত এত পাখি। এখানে ঘুরে তুই আস্তে আস্তে ঘুরাও না। একে তুমি ও উত্তর নিশ্চিন্দাপুর আসছি। জানি দিদি সঙ্গে ও সাঙ্গেরি এই ট্রেনে এখন কেমন লাগছে? তখন সুন্দর ভাবে না যায়নি, কিন্তু জেন হবে রসাঙ্গের ইউনিভার্সিটি 2 কিলোমিটার আছে। ভাইরাল ভাইরাল। দেখতে দেখতে নিজের বাড়ির দোরগোড়ায় চলে আসলাম। আসলে অটোরিকশাতে জার্নিটা ছিল এবং যিনি আমাদের নিয়ে গিয়েছেন অনেক যত্ন করে নিয়ে গিয়েছেন। আল্লাহ এটা অনেক বড় একটা প্রাপ্তি। যাই হোক, ঘরের দুয়ারে চলে এসেছি আলহামদুলিল্লাহ সব কিছু। প্যাকেট ফালাই দাও মিম, সিগারেট প্যাকেট ফালাই দাও। আচ্ছা দাও না মিম, তুমি একটু ওকে একটু সাহায্য করবো আর কি, লাইটটা জ্বালাই দাও বাইরের। আমি নামাজ পড়বো আর কি। সুইচ দিও না। মিম বালতি ঢুকাই পেলো। আসলে এই সন্ধ্যার সময়টা আমি আপনাদের দেখাই। এই জায়গাটা আসলে আমার বিক্রি করতে ইচ্ছা করে না, যে যেটা বলবে বলুক। এই যে সন্ধ্যাটা দেখতে পাচ্ছি, এটাই আমার অনেক বেশি লাগে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। পাখির কলকাকলি, চারপাশের একটা অন্যরকম প্রশান্তি। এখানে আমার লাইটটা ঠিকঠাক ভাবে চলতেছে না, অনেক চেষ্টা চলতেছে, দেখা যাক লাইটটা জ্বলে কিনা। লাইট ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেড়াতে। আবারও বেড়াতে যাচ্ছি। গলে তো বাথরুমের লাইট জ্বলতেছে। এতদিন লাইট টাইট এখানে জ্বলে না, কিন্তু বিল আসছে কত জানেন? 300 টাকা। কি অদ্ভুত, কি হচ্ছে 300 টাকা উইদাউট লাইট ছাড়া। যাই হোক, আমরা এখন পুরান বাড়িতে আড্ডা মারতে যাচ্ছি। তো আপাতত সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ কাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। 4টা দেখাই যায়। ওয়াও, আলহামদুলিল্লাহ। দেখা হচ্ছে এই সিরিজের আরো 2টি চমকপ্রদ পর্ব নিয়ে। অপেক্ষা করুন, এই আসছে বলেই। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।